আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার ছাতার মামার তরমুজ বাগানে চলে আসলাম তরমুজ ক্ষেতটা দেখার জন্য। তো মামা কিন্তু শখ করে খুব সুন্দর তরমুজের বাগান করছিল এখানে। আপনাদেরকে তরমুজ বাগান দেখাবো। মামা একটু দেখান, আপনি আসেন এদিকে। মামা দেখান, আমরা যে আছি এখানে দেখেন, এটা হচ্ছে তরমুজ, কালো তরমুজ যেটা আর কি আমরা বলি, ঠিক আছে। তো মামাই কিন্তু এটা শখ করে করছিল এই বছর, ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো আপনারা মামার জন্য দোয়া করবেন, আগামী বছর যেন আরো ভালো করে করতে পারে, ঠিক আছে। আজকে মামার কাছ থেকে কিছু শুনবো। মামা যে এই তরমুজ চাষটা করছেন, আপনার কাছে কেমন লাগবে বা কেমনে কিভাবে? ভালো লাগে করতেছি। ভালো লাগার থেকে। আচ্ছা ফরিদ ভাই, অনেক দিন আমার এটা শখ। তখন এবারটা আনলাম বগুড়া তো চারা আনলাম, চারা নিয়ে তো লাগাইছি। মিষ্টি কেমন আপনার উঠে ভালো তরমুজ? মিষ্টি কেমন? তরমুজ মিষ্টি আটা লাগে এটা। মানে এতটা বেশি মিষ্টি যে হাত আঠালো হয়ে মুখ আঠালো হয়ে যায়। হ্যাঁ, এটা আচ্ছা তো আচ্ছা। মনে করেন তো এমনি তরমুজ করার পরে লাভবান কীরকম হয়েছেন মোটামুটি? মানে লাভবান হবেন? এমনি বিক্রি হয়েছে কীরকম? বিক্রি মনে করেন বিক্রি দিছি না, সব টাকা বাইক নিয়েছি। বিক্রি হয় না এখন পর্যন্ত? 100 পরিমাণ নিচে বাড়িতে আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সামনে ভালো একটা বিক্রি আসবে। আরো যেগুলো আছে ওইগুলো বিক্রি হবে আর কি, আচ্ছা আচ্ছা। তো এক একটা তরমুজ কিন্তু 300 টাকা মতো, আর হ্যাঁ। যেগুলো আছে মোটামুটি এইগুলা হয়েছে 250 টাকা। এটা কি কি তরমুজ? এটা থাই থাই তরমুজ। থাই তরমুজ, কিন্তু এটার এই স্পেশালিটি হলো যে ছোট অবস্থায় অনেক লাল হয়, অনেক লাল হয়। আচ্ছা, চামড়াটা কালো, উপরে চামড়া কালো কিন্তু ভিতরে অনেক লাল এবং মিষ্টি, কড়া মিষ্টি, মাশাআল্লাহ। যাই হোক, দেখাই, মানে আমরা তো তরমুজ তো ওই জায়গায় দেখাইতে পারি না ঠিকঠাক মতো। ঠিক আছে। আপনারা দেখেন এই যে এখানে কত বড় তরমুজ, আলহামদুলিল্লাহ তরমুজ কিন্তু অনেক বড়। এমনি আপনারা ক্যামেরার মধ্যে দেখতেছেন ছোট, ঠিক আছে। আর আমার মামা যে শখ করে করছে, আসলে এই তরমুজটাও কিন্তু একদম শৌখিন তরমুজ বলা যায়। তরমুজটা কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওইদিকে দেখেন, ওইদিকে একটু দেখাও, আর তুমিও কিছু বলো। এখানে যেটা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সারিতে অসংখ্য তরমুজ ধরছে। তরমুজগুলি আসলে ঢেকে রাখা হয়েছে এই জন্য যে পাখিরা ঠুকুর মারে, এবং ঠুকুর মারলে ওই তরমুজটা আর ওইভাবে ডেভেলপ হয় না, ওই বড় হতে পারে না, যার জন্য হ্যাঁ অনেক সময় ছিঁড়ে পড়ে যায়। যে এই তরমুজের যে গোড়ার লতাটা, এই লতাটা হলো অনেক নরম। এই নরম লতা থাকার কারণেই এই পলিথিন দিয়া বা এই ব্যাগ দিয়া, বাজারের ব্যাগ দিয়া এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এইভাবে বেঁধে দিলে তরমুজটা আর ছিঁড়ার ভয় থাকে না, এবং পোকামাকড়ও ক্ষতি করতে পারে না। এখানে কিন্তু অনেক তরমুজ আসছে, অনেক অনেক তরমুজ আসছে আলহামদুলিল্লাহ। উনি কষ্ট করে যেহেতু এটা চাষ করছে, তো এই কষ্টের ফল যেন পায়, এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আর আপনারা সবাই ওনার তরমুজ ক্ষেতের জন্য দোয়া করবেন। আর ভাই যেহেতু যেভাবে তরমুজ চাষ করতেছে, এই তরমুজ চাষ যেন সবসময় অব্যাহত রাখতে পারে, এই দোয়া করবেন। তো ভাইয়ের কি কথা আছে যে এই তরমুজ যদি আমরা চাষাবাদ করি তাহলে ইনশাল্লাহ কি লাভবান হব? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা তো বৃষ্টিও কিছু হয় না, যে বৃষ্টি হোক কোনো সমস্যা নেই, যদি পানি উপরে না উঠে। আচ্ছা আচ্ছা, এই পলিথিনটার উপরে যদি পানি না উঠে তখন সমস্যা নেই। মাশাল্লাহ মাশাল্লাহ। আবার বৃষ্টি উপরে ওই যে ওইটাতে বৃষ্টি পানি দিতে থাকা। এই ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে তরমুজের এই যদি খেতে পানি হয় তাহলে পানিটা ড্রেনের মধ্যে চলে যেতেছে। এই যে ড্রেনের মধ্যে চলে যাওয়ার কারণে তরমুজের যে গোড়াটা, এই গোড়াটা আর নষ্ট হয় না, গোড়াটা অক্ষত থাকে, যার জন্য তরমুজ ফলন ভালো দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমি জালালের ভিডিও থেকে কথা বলতেছিলাম। তো না, আমার ফরিদ ভাই আমি দেখাইতেছি, দাও। এই যে আমার ফরিদ ভাই, আমার প্রাণপ্রিয় ফরিদ ভাই, ঠিক আছে। খুব কাছের এবং ভালোবাসার মানুষ, আমরা সেই ছোট থেকে কিন্তু একসাথে চলাফেরা, ঠিক আছে। এইখানে আসছি আসলে ভালোবাসার টানে, মূলত ঈদের ছুটি উপলক্ষে আসা। তো ভাবলাম যে সাত্তার ভাইয়ের তরমুজ ক্ষেত্রে আমরা দেখব। আর জালাল সবসময় এইসব কৃষি জাতীয় ভিডিওগুলি করে, সবুজ ভিডিওগুলি করে। এই ভিডিওগুলি আসলে খুব ভালো চলে, এবং পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। এই জন্যই আসছি যে দু একটা ভিডিও এখানে করার জন্য। আপনারা জালাল ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন।
আর আমাদের সবার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা উজ্জীবিত হই, আমরা উৎসাহিত হই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের পাশে থাকবেন আর কৃষকের জন্য দোয়া করবেন। সবাই ভালো। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ওরে আমার ভাই আছে, আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন?